মানুষের দিকে তেড়ে আসছে বন্য হাতির দল, তবুও সেই হাতির সাথে সেলফি তুলতে ব্যস্ত অনেকেই। তবে শুধু দিনের বেলায় নয়, গহীন অন্ধকারেও লোকালয়ে আসছে হাতি। আর সেই হাতিকে তাড়াতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে প্রাণ যাচ্ছে অনেকের। স্থানীয়রা জানান, সন্ধ্যা নামলেই গহীন বন থেকে হাতির দল লোকালয়ে নেমে এসে যেমন বসতবাড়িতে আক্রমণ করছে, একই সাথে সাবার করছে ধান ও সবজি ক্ষেত। এমনকি বন্য হাতিরা একাধিক দলে ভাগ হয়ে পাহাড়ের বিভিন্ন এলাকায় ধান খেতে হানা দিচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসল। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। আমার ছেলে জমিন নাগাছিল, খুব কষ্ট করে নাগাছিল, কামড়টা দিয়া তেল সার বীজ দিয়ে বাসি বুহি নিয়ে নাগাছিল, তাদের ধান পামু আসা এন তো এত হাতি আই সব খায়া গেছে গা। না কি ব্যবস্থা আঙ্গুর সরকারি করে না করে আল্লাহ জানে। আঙ্গুর পাহাড়ি এলাকার মধ্যে আঙ্গুর হাতি আসে আর প্রতি বছরে মাসের বাড়িঘর ক্ষতি করতেছে, ধান এই যে আন্নের মাসে ঘুম জাগতেছে, আন্নের মানুষ মারে আটতেছে। তাহলে আন্নের সরকারে তাহলে ই করুক, তাহলে হাতির জায়গায় হাতি থাকুক। ভারত সীমান্ত ঘেঁষা জেলা শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ গারো পাহাড়ি এলাকায় হাতি এবং মানুষের এ দ্বন্দ্ব শুরু হয় প্রায় ৩০ বছর আগে। এরপর থেকে প্রতি বছরই ফসলের মৌসুমে লোকালয়ে নেমে এসে হানা দেয় বন্য হাতির দল। ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে যেমন মারা যাচ্ছে কৃষক, আবার মারা পড়ছে হাতিও। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কৃষক মুস্তফা কামাল তার বসতবাড়িতে আক্রমণের পর গত ২২ এপ্রিল রাতে তার জমিতেও হানা দেয় বন্য হাতি। এতে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। এখন সামনের দিন সংসার কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় রয়েছেন তিনি। প্রতি বছরই বন্য হাতি আসে আমাদের এই ভরা মৌসুমগুলি নষ্ট করে দেয়, ঘর বাড়ি ভাঙে, মানুষ মেরে ফেলা। গতবার যে মানুষটা মারছে সেই সময় আমার ঘরটা ভাঙছে। এরপরেও সকলে মিলিতভাবে আমরা কষ্ট করে ক্ষেতটা লাগাইছি। সবগুলি আশা শেষ যে ধান কাটে ঋণ করছি, কাটিয়ে ওদেরকে দেব, ঋণ শোধ করব, এই আশা ভেঙে গেল। মুস্তফা কামালের মতো বন্য হাতির আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী। হাতি তাড়াতে কেরোসিনের অভাবে মশালও জ্বালাতে পারছেন না তারা। তবে হাতি মানুষের এই দ্বন্দ্বের স্থায়ী সমাধান চান তারা। ডিজেল আমাদের আগে তাও ডিজেল পাওয়া যেত, বর্তমানে ডিজেলের সংকটের কারণে আমাদের এলাকায় ডিজেল পাওয়া যায় না। ডিজেল হইলে মশাল ধরিয়ে হাতি তাড়ানো যাইতো। কিছু টর্চ লাইট এবং ডিজেলের যদি ব্যবস্থা করতো সরকারে তাহলে ভালো হইতো আর কি হাতি তাড়ানোর জন্য। আপনারা জানেন যে হাতি মানুষের দ্বন্দ্ব এটা দীর্ঘদিনের দ্বন্দ্ব। সরকার এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান আমাদের করেনি। এই প্রত্যেক বছরে এই আবাদের সময় এই পাহাড় থেকে হাতি আসে, এসে ফসল নষ্ট করে। আসলে আমরাও চাচ্ছি যে হাতির যে বাসস্থান, হাতির জায়গায় থাকুক, মানুষের জায়গায় থাকুক। পর্যাপ্ত খাবারের অভাবে লোকালয়ে প্রবেশ করছে হাতি। তবে হাতি মানুষের দ্বন্দ্ব কমাতে কাজ করছে বন বিভাগ, জানান সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন। প্রতি বছর এপ্রিল মে মাসে হাতির উৎপাতটা এদিকে বেড়ে যায়, কারণ হচ্ছে ক্ষেতে ধানটা প্রায় পাকা পাকা অবস্থায় থাকে। ধান ক্ষেত থেকে যখন অপসারণ করা হবে তারপরে এই সমস্যাটা আস্তে আস্তে কেটে যায়। বছরে 2 মাসই সবচেয়ে বেশি থাকে। আর এই সমস্যা থেকে নিরসনের জন্য আমরা এবার 120 হেক্টর পুরো শেরপুর জেলায় 120 হেক্টর হাতি খাদ্য উপযোগী বাগান করছি। ক্ষতিপূরণটা পেতে হয়তো আমাদের একটু ডিলে হয়, কিন্তু ক্ষতিপূরণ নিশ্চিতভাবে পায়, সবাই নিশ্চিতভাবে পায়। গত পরশু দিনও 53 জন মানুষ ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার 8,64,000 টাকা আমরা বিতরণ করেছি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল জানান, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার স্থায়ী সমাধানের কাজ শুরু করা হবে। ফরেস্ট অফিসার এবং রেঞ্জারের সঙ্গে কথা বলছি, তারা অল্প কয়েকদিনের মধ্যে আমাকে স্থায়ীভাবে সমাধানের যে বিষয়গুলি আছে, স্থায়ীভাবে কিভাবে সমাধান করা সম্ভব এই বিষয়গুলি তারা আমাকে নোট আকারে দিবে। আমি সেই নোটগুলি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পরিবেশ বনমন্ত্রীর সঙ্গে কথা বলবো, এবং পরিবেশ বনমন্ত্রী আমাকে কথা দিছে খুব তাড়াতাড়ি উনি আমার এলাকায় আসবে, স্বচক্ষে এই বিষয়গুলি দেখবেন এবং স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ গ্রহণ করবেন।